হ্যালো এভরিওয়ান, আমি অনির্বাণ, আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। আজকে এই ভিডিওতে কথা বলবো কিছু সিনেম্যাটিক আপডেটস নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথম যে আপডেটটা রয়েছে সেটা হচ্ছে কুলি ছবিটা নিয়ে। তো শোনা যাচ্ছে যে আমির খানের যে ক্যামিওটি এখানে হওয়ার কথা রয়েছে, তো সেই ক্যামিওতে একটা 20 মিনিটের ফাইট সিন হবে এবং আমির খান কিন্তু সেখানে অ্যাকশন করবেন। আমরা তাকে অ্যাকশন করতে দেখতে পাবো। তো প্রায় বোধহয় 7 থেকে 8 বছর পর কিন্তু আমরা আমির খানকে অ্যাকশন করতে দেখতে চলেছি। লাস্ট তিনি অ্যাকশন করেছিলেন ঠাগ অফ হিন্দুস্তান ছবিটাতে। তো এই ক্যামিওতে আমির খানকে একটা অ্যাকশন আমরা করতে দেখতে চলেছি। এরপরে যে আপডেট রয়েছে সেটা লোকেশ কানাগরাজকে নিয়ে রয়েছে। তো লোকেশ কানাগরাজ ইন্টারভিউতে জানিয়েছেন যে তার হাতে কাইথি 2 রয়েছে, বিক্রম 3 রয়েছে এবং এই দুটো হয়ে যাওয়ার পর মানে মেনলি যা শুনতে পাচ্ছি যে তিনি ভেবেছিলেন যে তিনি মাস্টার 2 এবং লিও 2 করবেন। বাট যেহেতু থালাপতি বিজয় এন্টার করবেন পলিটিক্সে, অলরেডি করেই গেছেন বলা যায়, তো তার ফলে এই দুটো ছবি হবে না। এবং জানা যাচ্ছে যে কাইথি 2 ছবিটা করার পর আমির খানের সাথে লোকেশ কানাগরাজ একটা সুপার হিরো অ্যাকশন ফিল্ম করতে চলেছেন। এবং আমার যা মনে হয় যে এই যে লোকেশ কানাগরাজ বলেছিলেন যে তিনি 10টা সিনেমা লাইফে করবেন, হয়তো সেই রুলটা তিনি ব্রেক করবেন আমার যা মনে হচ্ছে। কারণ অনেকগুলো তার আমরা কিন্তু আপডেট পেয়েছি, কাইথি 2, বিক্রম 2 রয়েছে, 3 রয়েছে, এগুলো তো রয়েছেই। বাট এই যে বেঞ্জ হয়তো তিনি নিজে ডিরেক্ট করবেন না, বাট এই ছবিটা যেটা আমির খানের সাথে তিনি করছেন সুপার হিরো অ্যাকশন ছবি, সেটা হয়তো তিনি নিজে ডিরেক্ট করবেন। এরপরে যে আপডেট নিয়ে কথা বলবো একটা নতুন ফিল্ম আপডেট নিয়ে, সেটা হচ্ছে যে এক্সেল এন্টারটেনমেন্ট, যেটা আর কি ফারহান আখতারের প্রডিউসিং হাউস, এই প্রডিউসিং হাউসের আন্ডারে সানি দেওয়াল একটা ছবি করতে চলেছেন, যার ডিরেক্টর হবেন তামিল পরিচালক বালাজি। এবং এই ছবিতে কে মেনন আর পঙ্কজ ত্রিপাঠীকে আমরা দেখতে পাবো এবং এই ছবিটা একটা বিশাল বড় অ্যাকশন ছবি হতে চলেছে। এবং আমরা জানি যে সানি দেওয়ালের এখন বিশাল ভ্যালু হয়ে গেছে, তার গাদার 2 ব্লকবাস্টার হয়েছিল এবং জাট ছবিটাও ভালো চলেছে। তো দেখা যাক এই সিনেমাটা নিয়ে আর কী আপডেট আসে। এরপরের আপডেটটা রয়েছে আল্লু অর্জুনকে নিয়ে। তো আল্লু অর্জুনের আপডেট মানে তো বিশাল বড় কিছু হয়, তার তো বিশাল লাইন আপ, পুষ্পা 3 থেকে শুরু করে অ্যাটলিস্ট সাথে একটা বিশাল সায়েন্স ফিকশন ছবি রয়েছে। তো এবার যেটা শোনা যাচ্ছে যে আল্লু অর্জুন একটা সিনেমা হল খুলতে চলেছেন, যেটার নাম হবে আল্লু সিনেপ্লেক্স। এবং এই সিনেমা হলটা তার যে হায়দ্রাবাদে আল্লু স্টুডিওজ রয়েছে তার পাশে তৈরি করা হবে। এই সিনেমা হলে শহরের যে ফার্স্ট ডলবাই সিনেমা সেটা প্লে করা হবে এবং এই সিনেমা হলের গ্র্যান্ড ওপেনিং হতে চলেছে আগামী সংক্রান্তি 2026-এ। এরপরে যে আপডেটটা রয়েছে সেটা হচ্ছে ওয়ার 2 নিয়ে। তো যেটা জানা যাচ্ছে যে যেহেতু ওয়ার 2 ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের একটা পার্ট, তো সেই কারণে এই ছবির পোস্ট ক্রেডিট সিনে আমরা আলিয়া ভাট আর শারবারিকে দেখতে পারি, যাদের আর কি আলফা ছবিতে আমরা লিড চরিত্রে দেখতে চলেছি। মানে সেটা তো একটা স্পাই ছবি হবে, তো এই দুটো ক্যারেক্টারকে একদম পোস্ট ক্রেডিট সিনে কিন্তু ইন্ট্রোডিউস করা হতে পারে। এরপরের যে আপডেটটা রয়েছে সেটা শুনলে যে কারোরই মন খুশি হয়ে যাবে। মানে অ্যাকচুয়াল যে ইউটিউবের প্রভাব এভাবেই হয় সেটা আমরা কিন্তু আজকে প্রমাণ পাচ্ছি। ভুবন বাম মানে ভিভিকি ভাইন্সের ভুবন বাম এবার বলিউডে ডেবিউ করতে চলেছেন। অলরেডি তিনি কিন্তু বেশ কয়েকটা সিরিজে কাজ করেছেন, তাজা খাবার, এছাড়া একটা নতুন সিরিজ আসছে যেখানে তিনি রাসবিহারী বোসের চরিত্রে রয়েছেন। তো এবার যে আপডেটটা রয়েছে সেই আপডেটটা হচ্ছে যে ভুবন বামকে আমরা ধর্মা প্রোডাকশনের আন্ডারে একটা ছবিতে কাজ করতে দেখব। এবং জানেন তার বিপরীতে কে রয়েছেন? ওয়ামিকা গাব্বি। তো ভাবতে পারছেন ভুবন বাম এবং ওয়ামিকা গাব্বি কি বিশাল একটা পেয়ার হতে চলেছে এবং কি হাইপ হবে এই ছবিটা নিয়ে। এবং এই ছবিটার কিন্তু নামও অ্যানাউন্স করে দেওয়া হয়েছে, সেই ছবিটার নাম হচ্ছে কুকু কি কুন্ডলি। তো হতে পারে এটা একটা কমেডি ড্রামা ছবি হবে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি ভুবন বাম এবং ওয়ামিকা গাব্বিকে। এবং আজকের শেষ আপডেট অরিজিৎ সিংকে নিয়ে। তারপরে তো ইতিমধ্যে জানেন যে অরিজিৎ সিং প্রায় 150 মিলিয়ন ফলোয়ার নিয়ে এই মুহূর্তে স্পটিফাই মোস্ট ফলোয়িং একজন সিঙ্গার হয়ে উঠেছেন। বাট এখন আমরা শুনতে পাচ্ছি যে অরিজিৎ সিং একটা সিনেমা ডিরেক্ট করতে চলেছেন। তিনি কিন্তু এর আগেও সিনেমা বানিয়েছেন, একটা কন্নড়া ছবি বানিয়েছিলেন যার নাম ছিল সা। এছাড়াও তিনি 2টো বাংলা সিনেমা বানিয়েছিলেন, যার একটার মধ্যে নাম ছিল সিম্পল নোটস আর একটা নাম ছিল ভালোবাসার রোজ নামসা। বাট এবারে যে ছবিটা তিনি করবেন সেটা একটা বড় প্যান ইন্ডিয়া ছবি হবে
এবং এটা একটা জঙ্গল অ্যাডভেঞ্চার নিয়ে সিনেমা হবে। আর এই সিনেমাটা কিন্তু অরিজিৎ সিং নিজে আর তার স্ত্রী কোয়েল সিং দুজনে মিলে লিখছেন। এই সিনেমাটা মহাবীর জৈন ফিল্মসের আন্ডারে তৈরি হতে চলেছে। তো সম্ভবত এটা তাদের যে মানে প্রোডাকশন হাউস, তা হয়তো প্রথম ছবি হবে এবং এখনও কিন্তু কাস্টিং ঠিক করা হয়নি, বাট এটুকুই আপডেট আমরা পেয়েছি। তো এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।